এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন, সেই সাজা কখনো স্থগিত হয় না। আরও অনেক পর্যবেক্ষণ দিয়েছেন যেটা ভবিষ্যতে আমাদের কোনো মামলার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। তা আমরা মনে করি হাইকোর্টের রায়টা লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য বাইন্ডিং, আর্টিকেল 111 অফ দি কনস্টিটিউশন, এবং সেই অনুযায়ী সেই ডিরেকশন অনুযায়ী আমরা আশা রাখছি কালকে আপিল শুনানি করতে পারবো। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, ওনারা চাচ্ছে যত লেন্থি সময় যায়, যেমন উনি দেখালেন একটা আপনার কোর্ট ফিস, ওনারা কোর্ট ফিস দেখালেন, ওনারা আপিলে যাবেন। আপিলে যাওয়ার জন্য আপনাদেরকে কে প্রতিবন্ধকতা করেছে? যখন রায় হয়েছে তার পরদিনই কিন্তু যাওয়া যায়, কিন্তু ওনারা যাননি। এখনও যেহেতু আপিল এর হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে, ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব, যেখানেই ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না, সোজা কথা। কাজেই আপনি যত কথাই বলেন, আইনি লড়াই আমরা চালিয়ে যাব এবং আমরা কালকেই আপিল শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা শুনানি স্টার্ট করতে পারবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উনি খেই হারিয়ে ফেলেছেন। দুদক পিছনের দরজা দিয়ে কিছু হলেই দুদক। আরে ভাই, এটা তো দুদকের মামলা না, এটা কলকারখানা প্রতিষ্ঠানের মামলা। দুদকের মামলা সাক্ষর জন্য দিন আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অর্থ পাচার মামলায়। সেই অর্থ পাচার মামলা আপনি সাক্ষী দিয়ে কন্টেস্ট করে বেরিয়ে আসুন, আপনি আইনি যুক্তি দিয়ে সাক্ষ্য দিয়ে খালাস হয়ে আসুন। পেছনের দরজায় দুদক কেন? দুদক যা করেছে প্রকাশ্য করেছি, দিবালোকের মধ্যে করেছে, কাজেই সেটা আপনি ফেস করুন। এটা দিয়ে বোঝাতে যাচ্ছি কলকারখানা প্রতিষ্ঠানের মামলাটি শ্রম আদালতে যখন বিচারাধীন ছিল কালক্ষেপণ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এখন যখন আপিল শুনানির জন্য রেডি হচ্ছে, হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আবার কালক্ষেপণ আবার উনি এটা কালক্ষেপণ করতে যাচ্ছে। তো উনি যে শ্রমিকদের অধিকার নিয়ে নয় করছে, আমরা সেই জন্যই বোঝাতে চাচ্ছি আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি। আইনের প্রতিবন্ধকতা দেখলে, আইনের যদি ব্যত্যয় ঘটে, আমরা সরাসরি আদালতে যাই। সেই জন্য আমরা বললাম যেখানেই ডক্টর ইউনূস সেখানেই কলকারখানার প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আইনি লড়াই চালিয়ে যাব।